নমস্কার, ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন উষারানী গঙ্গোপাধ্যায়ের লেখা আমার জীবনে শ্রী শ্রী রাম ঠাকুর। আমরা যখন কালীঘাট রোডের বাড়িতে ছিলাম সেই সময় কাছেই গঙ্গার ধারে অনন্ত চক্রবর্তীর বাড়ি ছিল। এখন যেখানে চেতলা ব্রিজ হয়েছে, অনন্ত চক্রবর্তীর বাড়িতে ঠাকুর কিছুদিন অবস্থান করেছেন জেনে ঠাকুরকে দর্শন করতে গেলাম। দেখলাম ঠাকুর মহাশয় খুব অসুস্থ, বাতের ব্যথা নয় পেটের অসুখে ভুগছেন। শ্রী ঠাকুর বাতের ব্যথায় কষ্ট পেতেন, একথা তার আশ্রিতবর্গ সবাই জানতেন। আমরা সেদিন ঠাকুরকে প্রণাম করে চলে এলাম। ঠাকুরের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, তার মুখখানা খুব করুণ দেখাচ্ছিল। মা বাড়ি এসে বললেন ঠাকুরের খুব কষ্ট হচ্ছে, মুখখানা খুব করুণ দেখাচ্ছিল। বাবা বললেন ভক্তের অসুখ ঠাকুর নিজে দেহে নিয়েছেন। যাক, কয়েকদিন পর মা অনন্ত চক্রবর্তীর বাড়িতে ঠাকুরের খোঁজ করতে গেলেন। সেখানে গিয়ে মা দেখলেন অনন্ত চক্রবর্তীর স্ত্রী কাঁদছেন। তিনি বললেন ঠাকুর আজ সকালে আমাদের না বলে কোথায় চলে গিয়েছেন আমরা জানি না। ঠাকুরের অসুখ ভালো করে সারেনি। মা বাড়িতে এসে বাবাকে এ খবর দিলেন। বাবা অফিস ফেরত বিকেলে বউবাজারে মতি কাকাবাবুর বাড়িতে গেলেন, কিন্তু ঠাকুর সেখানেও ছিলেন না। প্রভাত কাকাবাবুও ঠাকুরের কোনো খোঁজ জানেন না। সকলেই বেশ চিন্তিত। এইভাবে 2-3 মাসের মতন কেটে গেল। তারপর একদিন অফিস ফেরত বাবা মতি কাকাবাবুর বাড়িতে গিয়ে দেখলেন সেখানে ঠাকুর বসে আছেন। বাবা ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, এতদিন আপনি কোথায় ছিলেন? শ্রী ঠাকুর বললেন, গুরুর সঙ্গে আলমোড়া গেছিলাম, দরকার ছিল। তারপর বললেন, চলেন অতুলবাবু আপনাদের বাড়িতে যাই। এই বলে শ্রী ঠাকুর আমাদের বাড়িতে চলে এলেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।